বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো একটা বিষয় দেখছি খুব ভাইরাল হচ্ছে না, সেটা হলো এটাই যে ইমন চক্রবর্তী। আমরা সবাই জানি সে কত ভালো গান গায় বাংলা। তো তিনি ফাইনালি একটা কলকাতার কোথায় একটা সাইডে স্টেজে পারফরমেন্স করছিলেন, একটা মানে অনুষ্ঠানে তিনি গান গাইছিলেন, এবং সেখানে একজন দর্শক বা একজন শ্রোতা বলা যায়, তিনি বলে ওঠেন যে সে বাংলা গান শুনবে না, হিন্দি গান শুনবে। তো সেই কথাটা শুনে ইমন চক্রবর্তী তো প্রচণ্ড রেগে যায়, এবং রেগে যাওয়ার পর সে তাকে বলে, যদি এটা আজকে পশ্চিমবঙ্গায় না বলে তুমি কি পারতে বলতে কেরালায় বা তামিলনাড়ু বা চেন্নাই থেকে যে আমি ওখানকার ভাষার কোনো গান শুনবো না, দেখতে চুলের মুঠি ধরে তোমায় তাড়িয়ে দিত। এই জিনিসটা বলার পর থেকে কিন্তু এই বিষয়টা একটা ভাইরাল হয়ে উঠেছে, এবং এই বিষয়ে আমার কি মতামত সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। হয়তো আমি কারো পক্ষে বা বিপক্ষে সাপোর্ট করবো না, আমি শুধু কয়েকটা বিষয় বলার চেষ্টা করব। দেখুন, প্রথম বিষয় হচ্ছে এটাই যে একটা একটা আপনি যে কোনো স্টেটে থাকতেই পারেন, এবং যে কোনো স্টেটে থেকে আপনি যে কোনো বিষয়ের জিনিস শুনতেই পারেন। তার মানে এটা কখনো নয় যে আপনি যে স্টেটে বসবাস করছেন বা আপনি যে স্টেটের মানুষ বা আপনি যে স্টেটে থাকেন সেখানকার যেটা মেন ল্যাঙ্গুয়েজ সেটাকে আপনি অসম্মান করবো, এটা তো কখনো হতে পারে না। এটা প্রথম বিষয়। এবার আপনি বিভিন্ন বিষয়ে গান শুনতে পারেন, বিভিন্ন জিনিস আপনার চয়েস হতেই পারে, এটা আপনার পার্সোনাল বিষয়। কিন্তু বিষয় হচ্ছে কি জানেন তো, আমাদের এই বাঙালির মেন যে ঐতিহ্য, কিছুদিন আগে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন রকমের কথাবার্তাগুলো বা গানগুলো বা বিভিন্ন রকমভাবে রবীন্দ্রনাথ হচ্ছে বাঙালির কাছে, আমাদের কাছে একটা গর্বের বিষয়। তো তাকে নিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন অনুষ্ঠানে ছেলে খেলা করা হচ্ছে, বা বাঙালিদেরকে বিভিন্ন রকমভাবে সবসময় একটা মানে কি বলবো, একটা অন্য রকমভাবে দেখা হয়। মানে দেখবেন বাংলা সিনেমায় যে কথাগুলো হিন্দিতে বলা হয়, সেগুলো দেখবেন যেন মনে হচ্ছে বাঙালিকে জাস্ট রহস্য এবং তাচ্ছিল্যের চোখে দেখার জন্য কিন্তু এই বিষয়গুলো করাচ্ছে। কিন্তু আমার মনে হয় না এটা বাঙালি বলে এগুলো সম্ভব, কারণ অন্য কোনো জায়গায় হলে এগুলো নিয়ে কিন্তু মানুষজন কিন্তু খিল্লি করা বার করে দিত। যারা এই খিল্লি বিষয়টা করছে না, তাদের পেছনে বাঁশ দিয়ে দিত একদম পুরোপুরি সরাসরি, কারণ তারা তাদের ভাষাটাকে ততটাই সম্মান করে এবং ভালোবাসে। আমাদের দেশের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের রাজ্যে আমরা বাংলাটাকে সম্মান করি না, আমরা বাংলা কথা বলতে ভালোবাসি না, আমরা বাংলার জিনিসটাকে আমরা বাংলায় সব কিছু করবো, বাংলায় টাকা রোজগার করবো, বাংলায় খাবো, বাংলায় পড়বো, সব কিছু করবো, কিন্তু বাংলা যখন আমরা কিছু কথা বলবো বা বাংলায় যখন আমাদেরকে নিয়ে কেউ রহস্য করবে, তখন আমরা সেটা নিয়ে চুপচাপ থাকবো, আমরা কোনো কথা বলবো না। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। তো দেখুন, প্রথমত এখানে ইমন চক্রবর্তীর বিষয়ে আমি বলছি না, আমি শুধু এই বিষয়টা শুধু এটুকু বলতে চাই যে দেখুন, ইমন চক্রবর্তী যেটা বলেছেন সেটা কোনো জায়গায় ভুল নয়। কারণ একটা মানুষজন সে বাঙালি, এবং বাঙালি হয়ে কেউ যদি বাংলায় থাকে এবং সে যদি বাংলা গান না শুনতে চায়, এটা তার কাছে দোষেরও নয়, আবার একদিক দিক থেকে দোষেরও। কারণ দেখুন, আপনি বাংলায় এখানে থাকছেন, বাংলা গান শোনেননি, এটা এটা কোথাও কোনো এটা অবাস্তব ব্যাপার লাগবে। আপনি গিয়ে কিন্তু এটা অন্য কোনো স্টেটে গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে কিন্তু এরকম কথা বলতে পারবেন না যে আমি এই ভাষার গান শুনি না বা এই ভাষা আমার ভালো লাগে না, ওই স্টেটের মধ্যে যখন আপনি থাকবেন। তো আমাদের বিশেষত্ব এটাই যে আমাদের এখানে বাংলা ভাষাকে গালাগাল দিলেও কেউ কিছু বলার থাকে না। এবার যদি যে শ্রোতাটা এটা কথাটা বলেছে যে আমি হিন্দি গান শুনতে চাই, তার মানে এটা তো হতে পারে যে সে যদি বলে যে আমি বাংলা গান এটা ভালো লাগছে না, এখন একটা হিন্দি গান হোক, এরম যদি কেউ বলে থাকে, তাহলে সেটাতে আমার মনে হয় কোনো দোষ নেই। তার কারণ বাংলা গান, হিন্দি গান, সমস্ত ধরনের গান শুনতে মানুষের পছন্দ করে। গান হচ্ছে একটা শোনার জিনিস, সেটা মানুষ শুনতে ভালোবাসতেই পারে। বাট যদি সেটা এরকম হয়ে যায় যে আমরা বাংলা গানই শুনতে চাই না, আমরা বাংলা জিনিস দেখতে চাই না, এটা কিন্তু কোথাও না কোথাও একটা দুঃখজনক ব্যাপার। কারণ বাংলার মানুষ হয়ে আপনি বাংলায় জিনিসকে পছন্দ করছেন না, এটা কোথাও না কোথাও একটা দুঃখজনক বিষয় দেয়। এবার এই দুঃখের জন্য দায়ী কারা? স্পেশালি কিন্তু আমাদেরই মতন কিছু মানে জ্ঞানী গুণী ব্যক্তি, কারণ তারা মনে করে যে বাংলার অডিয়েন্সকে এইরকম ধরনের গান আর শোনালে হবে না, বেশ উপযুক্ত গান শোনাতে হবে, এরকম ধরনের গান শোনাতে। কিন্তু এখন বাংলাতে গোটা 10-15 বছরে সেই ধরনের গান কোথায়, যে গান শুনে মানুষ নাচানাচি করবে, লাফালাফি করবে? সেই জিৎ গাঙ্গুলির গানগুলো। তো এটা একটা জিনিস বিষয় যে বাংলায় এখন সেই ধরনের গান হয় না যে গানটা শুনে একটা ফাংশন বা অনুষ্ঠানে মানুষকে এনজয় করবে, সেই গান কিন্তু হয় না। তো যেটা হতে পারে, বাট আমার মনে হয় বাংলায় থেকে বাংলা গান অবশ্যই শোনা উচিত। বাট এই মানুষটা যেটা কথাটা বলেছে সেটা যদি এরকম হয় বিষয়টা যে একটা হিন্দি গান হোক, এরম যদি বিষয়টা থেকে থাকে, তাহলে সেখানে আমার মনে হয় না কোনো ভুল কিছু হয়েছে। এবার যদি বলে যে আমি বাংলায় থেকে বাংলা গান শুনবো, সেটা কিন্তু অনেকটা অন্যায়ের বিষয়। কারণ
বাংলায় থাকবে, বাংলায় খাবে, বাংলার মানুষকে শ্রদ্ধা করবে না, এরকম একটা সত্যি কথা বলতে বাঙালি হয়ে বাঙালির মতো হিপোক্রিটিস লোক আর ওই বর্তমানে এই যুগে কেউ নেই। তার কারণ বাংলাতে বাংলা ছবি 2 কোটি 3 কোটি বেশি ইনকাম করতে পারে না, কিন্তু একটা ভালো ছবি এসে ইনকাম করে নিয়েছে, এটা একটা বিষয় হচ্ছে। তবে এটাও ঠিক যে বাঙালিদের যেটা তারা দেখতে চাইছে, তারাও কি বাঙাল মানে আমাদের বাংলার যারা ধরুন সিনেমা যারা করছে, তারা কি সেটা সেটা ভেবে সিনেমাটা বানাচ্ছে? তারা তো একটা শহর কেন্দ্রিক একটা অডিয়েন্সের জন্য শুধু সিনেমাটা বানিয়ে রাখছে। তো সেটাই হচ্ছে বিষয়। অ্যাকচুয়ালি দোষটা কারোরই নয়, কারণ আজকে যে ফলটা হচ্ছে, আজকে খারাপটা হচ্ছে, সেটা কিন্তু অডিয়েন্স আমরা যতটা দায়ী করছি, তার জন্যে যারা শিল্পী রয়েছে না, তারাও কিন্তু ততটাই দায়ী। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ তারাও কিন্তু শুধুমাত্র তাদের কোন দিকে লাভ, কোন দিকটা কী পছন্দ, সেই দিকটা ভেবেই কিন্তু করছে। এবার তার মধ্যে কিছু অডিয়েন্সে চলে যাচ্ছে। এবার এখন কালচারটা এমনভাবে নিয়ে আসা হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় বা এমন একটা পরিস্থিতিতে বাস করছি, আমরা এখন নিজেদের কথা বলতে নিজেদেরকে মানে ঘৃণা করে, এরকম একটা পরিস্থিতি আমাদের মানে আমাদের রাজ্যটা চলে এসেছে। মানে আমাদের বাংলা ভাষাকে মানে মুখে আনতে লোকের ভয় লাগে, বাংলা মিডিয়াম স্কুলে পড়াবো না, মানে সবসময় হিন্দি কথা বলবো, এরকম যে কিছু কালচারিটি চলে এসছে না, সেটা সত্যি কথা বলছো, এর পরবর্তী সময় ভবিষ্যতেও কিন্তু অনেকটা বিপদ আনতে পারে। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।